হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই পুরো ব্লগটা দেখো আর সাথে থাকো, দেখতে থাকো। আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আজকে দিনটা হচ্ছে গণেশ চতুর্থী। তো গনু দাদাকে দেখতে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে বেরিয়ে পড়েছি। ভাবলাম একটু ঘুরে আসি। আর আমাদের শিলিগুড়িতে তো পুজো হচ্ছে, অনেক ভালো ভালো প্যান্ডেল করেছে, সবাই জানোই। তো চলো দেখি আজকে কোথায় কোথায় যাই আর আমরা কি কি করি। তো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। এমনিতে তো রাস্তার আশেপাশে অনেক ছোট ছোট পুজো হয়েছে, তবে কিছু কিছু জায়গায় অনেক বড় বড় প্যান্ডেল করেছে, মেলাও বসেছে। তো আমরা যাচ্ছি সেখানেই মেলা দেখবো। আর তোমার রাস্তার আশেপাশে অনেক পুজো হচ্ছে, তো সেগুলোও দেখতে দেখতে যাচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো। আর একদম দেখে এখন মনে হচ্ছে যে দুর্গাপুজো। শিলিগুড়িতে গণেশ পুজো হলেও এখন এমনভাবে গণেশ পুজোটা পালন করা হয় একদম দুর্গাপুজোর মতো। এই যে একটা প্রতিমা, দারুণ হয়েছে প্রতিমাটা। তারপরে এই প্রতিমা দেখার পরেই চলে গেলাম আমরা পুজো মেলায়। এখানে নেমেই কিছু দূর হাঁটতে হাঁটতে চলে গেলাম মেলার ভেতরে। তো ছোটো মোটোর মধ্যে মেলাটা বেশ ভালোই বসেছিল আর বেশ ভিড় ছিল, দুর্গাপুজো মনে হচ্ছিল। মেলাতে ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখলাম, দোকানে জিনিসপত্র আর অনেক মানুষজন। বাচ্চাদের রাইডস এসেছিলো, বড়দের কোনো রাইডস আসেনি যদিও। আর এই যে আমাদের পুজো মণ্ডপটা ভিতরে দারুণ সুন্দর। আমার বর এই যে ফটো ভিডিও করছিল কিছু। তো এই যে আমার বর, এই যে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপরে বেশি কথা না বলে তাড়াতাড়ি চলে গেলাম মণ্ডপের ভিতরটা দেখার জন্য। এই যে মণ্ডপের ভেতরে, এটা সামনের দিকে, আরও ভেতরে প্রতিমা এখানে নেই, প্রতিমা দেখতে গেলে আরও ভিতরে যেতে হবে। এই যে দেখো এত ভিড়, মনে হচ্ছে দুর্গাপূজায় একদম চলে আসছি। যাই হোক, এত বাধা মানুষজন পার হয়ে তারপরে এই যে আমাদের প্রতিমা দেখতে পেলাম ফাইনালি। ভিতরটা খুব সুন্দর। এই যে আমাদের গনু দাদা, অনেক সুন্দর লাগছে ভিতরে। আর ভিড় দেখো, ফটো ভিডিও করার কোনো চান্সই নেই। ফটো তোলার ভিডিও করার যদিও চান্স আছে, কিন্তু ফটো তোলার কোনো চান্স নেই। দাঁড়িয়ে যে সামনাসামনি ফটো তুলবো প্রতিমার সামনে, তার কোনো সুযোগ নেই। তার জন্য চেষ্টাও করিনি। এই যে ভিডিও করে দূর থেকে দেখেই বেরিয়ে গেছি। তারপরে এই যে আমার বর আর আমি দুজন মিলে আমি একটু ভিডিও করে নিলাম দুজনের। তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আগে ভাবলাম খেয়ে নিই, তাই দুজন মিলে খেয়ে নিলাম। খাওয়ার পরেই চলে গেলাম অন্য একটা মণ্ডপে ঠাকুর দেখার জন্য। এখানকার পুরো থিমটা হয়েছিল গাছের ওপর। আর এখানকার প্রতিমাটাও দারুণ মিষ্টি, খুব সুন্দর এই যে প্রতিমাটা। আর এই যে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। এখানেও ভিড় ছিল, তাও এখানে ফটো তোলার চান্স পেয়েছি। তো এখানে ফটো তুলে আমি ফটো তুলছিলাম। এই যে আমি দেখো, তো আমি ফটো তুলছিলাম আর ভিডিওটা আমার বর করেছিল। এই যে প্রতিমাটা দেখো। আর এই যে এটা পুজো হয়েছে এখানে, আর এখানে এটা দর্শনের জন্য। তারপরে এই দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। এটা আরেকটা মণ্ডপ। এই মণ্ডপটা পুরোপুরি থিমটা হয়েছে আমার ড্রিম প্লেস কেদারনাথের ওপর। তো এই যে সেই মণ্ডপ, এটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো এখানে দারুণ ভিড়, দারুণ দেখো। আমরা ভেতরে যেতেই পারছিলাম না, তার উপরে একটা ঘন্টা লাগিয়ে দিয়েছে সেটা বাজানোর জন্য। আরও মানুষ বেশি ওখানে ভিড় করে রাখছিল। আর ভেতরে অনেক কষ্ট করে ভেতরে যাওয়ার পর, তাও পুরোপুরি ভিতরে যেতে পারিনি, প্রায় একটু দূর থেকেই। তো ফাইনালি প্রতিমা দেখতে পেলাম। তো এটাই আমাদের শেষ ঠাকুর দেখা। আর এরপরে আমরা বেরিয়ে পড়বো, বাড়ির জন্য রওনা দিব। অনেক রাত হয়ে গেছে। তো এই ব্লগটা কার কীরকম লাগলো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবা। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। এখনকার জন্য টাটা, বাই বাই সবাইকে।